আপনি কি প্রবাসে নতুন আসছেন? আরবিতে কথা বলতে না পারার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা খুব সহজে শিখিয়ে দিব আপনাদের কিভাবে আরবিতে খুব সহজে কথা বলা যায়। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বিশ্বাস করুন, মাত্র একটি ভিডিওতে আরবি ভাষা শেখার এমন এক সহজ এবং দুর্দান্ত কৌশল নিয়ে হাজির হয়েছি। আপনি যদি প্রবাসে সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চান এবং আরবিতে অনর্গল কথা বলতে চান, তাহলে বলছি ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা এমন কিছু আরবি শব্দ শেখাব যেগুলো ছাড়া প্রবাসের মাটিতে চলাফেরা করা কষ্টকর। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে, এই যে বস, আমার টাকা লাগবে। 2 নাম্বার হচ্ছে, আমি এখন বেতন চাই। 3 নাম্বার হচ্ছে, সে নতুন লোক। 4 নাম্বার হচ্ছে, আমাকে অল্প কিছু টাকা দাও। 5 নাম্বার হচ্ছে, আমি তার কথা বুঝি না। 6 নাম্বার হচ্ছে, কাজ নাই, আমার কাজ লাগবে। 7 নাম্বার হচ্ছে, আমি জানতাম না সে এমনটা করবে। 8 নাম্বার হচ্ছে, আমি 10 মিনিট পর আসছি। এই রকম অসংখ্য ভাষা এই ভিডিওতে শিখতে পারবেন। এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হয়। তাহলে এবার বিস্তারিত জেনে আসি। 1. এই যে বস, আমার টাকা লাগবে। ইয়া মুদির আনা আবগা ফুলুস। ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। এর আরবি হচ্ছে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এই যে বস, আমার টাকা লাগবে। ইংরেজি হচ্ছে হেই বস, আই নিড মানি। 2. আমি জানতাম না সে এমনটা করবে। আনা মা আরেফ হুয়াস উইকিদা। আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ না জানা, হুয়া অর্থ সে, সৌই অর্থ করা, কিদা অর্থ এমনটা বা এরকম। এর আরবি হচ্ছে আনা মা আরেফ হুয়া সৌই কিদা। আমি জানতাম না সে এমনটা করবে। ইংরেজি হচ্ছে আই ডিডেন্ট নো হি উড ডু দ্যাট। 3. আমার রুমে খাবার নাই। আনা গুরফা মাফি মজুদ আক্কেল। আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। এর আরবি হচ্ছে আনা গুরফা মাফি মজুদ আক্কেল। আনা গুরফা মাফি মজুদ আক্কেল। এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নো ফুড ইন মাই রুম। 4. তুমি কি এখানে এসেছ সবসময় বসে থাকতে? ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসা। এর আরবি হচ্ছে ইনতা ইজি হেনা আলাতুল ইজলিস। তুমি কি এখানে এসেছ সবসময় বসে থাকতে? ইংরেজি হচ্ছে ডিড ইউ কাম হিয়ার জাস্ট টু সিট অল দ্য টাইম। 5. শুনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? ইসমা মোহাম্মা কাম ফুলুস হাদা সগোল। ইসমা অর্থ শুনো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা সগোল অর্থ এই কাজ। এর আরবি হচ্ছে ইসমা মোহাম্মা কাম ফুলুস হাদা সগোল। শুনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? ইংরেজি হচ্ছে লিসেন মোহাম্মদ, হাউ মাচ ইজ দিস ওয়ার্ক। 6. আমি দুঃখিত, আমি এই কাজ পারব না। আনা আসিফ আনা মাই ইকদার হাদা সগোল। আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাই ইকদার অর্থ পারব না, হাদা সগোল অর্থ এই কাজ। এর আরবি হচ্ছে আনা আসিফ আনা মাই ইকদার হাদা সগোল। আমি দুঃখিত, আমি এই কাজ পারব না। ইংরেজি হচ্ছে আম সরি, আই কান্ট ডু দিস ওয়ার্ক। 7. আমার সাথে এখন টাকা নেই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। আমার সাথে এখন টাকা নেই। ইংরেজি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি মানি উইথ মি রাইট নাও। 8. আমার জরুরি টাকা লাগবে। আনা আবগা ফুলুস জরুরি। আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। এর আরবি হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। আমার জরুরি টাকা লাগবে। ইংরেজি হচ্ছে আই নিড মানি আর্জেন্টলি। 9. আমি কাজে আছি, আমি ব্যস্ত। আনা মজুদ সগোল, আনা মশগুল। আনা অর্থ আমি, সগোল অর্থ কাজ, মজুদ সগোল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। এর আরবি হচ্ছে আনা মজুদ সগোল, আনা মশগুল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। ইংরেজি হচ্ছে আম অ্যাট ওয়ার্ক, আম বিজি। 10. আজ কাজে যাব না।
আলিয়ম মাফি রোহ সগোল। আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, সগোল অর্থ কাজ। এর আরবি হচ্ছে আলিয়ম মাফি রোহ সগোল, আজ কাজে যাব না। ইংরেজি হচ্ছে আই ওয়ন্ট গো টু ওয়ার্ক টুডে। 11 আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা ইজি মিন বাংলাদেশ। আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ বাংলাদেশ থেকে। এর আরবি হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইংরেজি হচ্ছে আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ। 12 হে প্রিয়, কি সমস্যা তোমার? ইয়া হাবিবি এস মুশকিলা ইনতা। ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এর আরবি হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা ইনতা, হে প্রিয়, কি সমস্যা তোমার? ইংরেজি হচ্ছে হেই ডিয়ার, হোয়াটস ইয়োর প্রবলেম? 13 আমি তার কথা বুঝি না। আনা মাফি মালুম হুয়া কালাম। আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, হুয়া কালাম অর্থ তার কথা। এর আরবি হচ্ছে আনা মাফি মালুম হুয়া কালাম, আমি তার কথা বুঝি না। ইংরেজি হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। 14 সে নতুন লোক। হুয়া নফর জেদিদ। হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। এর আরবি হচ্ছে হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। ইংরেজি হচ্ছে হি ইজ আ নিউ পারসন। 15 সে সৌদি এসেছে 1 বছর। হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি। হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর। এর আরবি হচ্ছে হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি, সে সৌদি এসেছে 1 বছর। ইংরেজি হচ্ছে হি কেম টু সৌদি আরেবিয়া 1 ইয়ার অ্যাগো। 16 একটু একটু জানে, নতুন লোক। মালুম সোয়াই সোয়াই, জেদিদ নফর। মালুম অর্থ জানা, সোয়াই সোয়াই অর্থ একটু একটু, জেদিদ নফর অর্থ নতুন লোক। এর আরবি হচ্ছে মালুম সোয়াই সোয়াই, জেদিদ নফর, একটু একটু জানে, নতুন লোক। ইংরেজি হচ্ছে হি নোজ লিটল বাই লিটল, হি ইজ আ নিউ পারসন। 17 আপনি রাগ করবেন না। ইনতা মাফি জালান। ইনতা অর্থ তুমি, আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। এর আরবি হচ্ছে ইনতা মাফি জালান, আপনি রাগ করবেন না। ইংরেজি হচ্ছে ডোন্ট বি অ্যাংরি। 18 আমাকে অল্প কিছু টাকা দাও। আতিনি সোয়াইয়া ফুলুস। আতিনি অর্থ আমাকে দাও, সোয়াইয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। এর আরবি হচ্ছে আতিনি সোয়াইয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। ইংরেজি হচ্ছে গিভ মি আ লিটল মানি। 19 আমি এখন বেতন চাই। আলহিন আনা আবগা রাতিব। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রাতিব অর্থ বেতন। এর আরবি হচ্ছে আলহিন আনা আবগা রাতিব, আমি এখন বেতন চাই। ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট মাই স্যালারি নাও। 20 তুমি কি পাগল, আরবি বোঝো না? ইনতা মজনুন মাফি মালুম আরবি। ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ না বোঝা। এর আরবি হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি, তুমি কি পাগল, আরবি বোঝো না? এটার ইংরেজি হচ্ছে আর ইউ ক্রেজি, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আরবিক। 21 দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাব। মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া। মালিশ মুদির অর্থ দুঃখিত মালিক, আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তালিম অর্থ শেখাব, হুয়া অর্থ তাকে। এর আরবি হচ্ছে মালিশ মুদির আনা কুল্লু তালিম হুয়া, দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাব। ইংরেজি হচ্ছে সরি বস, আই উইল টিচ হিম এভরিথিং। 22 আমি 10 মিনিট পর আসছি। আনা ইজি বাদ আশারা দিগিগা। আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, বাদ অর্থ পর, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। এর আরবি হচ্ছে আনা ইজি বাদ আশারা দিগিগা, আমি 10 মিনিট পর আসছি। ইংরেজি হচ্ছে আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস। 23 কাজ নেই, আমার কাজ লাগবে। মাফি সগোল, আনা আবগা সগোল। মাফি সগোল অর্থ কাজ নেই, আনা আবগা অর্থ আমার লাগবে, সগোল অর্থ কাজ। এর আরবি হচ্ছে মাফি সগোল, আনা আবগা সগোল, কাজ নেই, আমার কাজ লাগবে। ইংরেজি হচ্ছে দেয়ার ইজ নো ওয়ার্ক, আই নিড ওয়ার্ক। 24 তোমার ভাই বোন কতজন?
ইনতা কাম উক্তি আখু। ইনতা অর্থ তোমার, কাম অর্থ কয়, উক্তি বোন, আখু অর্থ ভাই। এর আরবি হচ্ছে ইনতা কাম উক্তি আখু। তোমার ভাই বোন কতজন? ইংরেজি হচ্ছে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।